ধরে আমি দেবো জয়নিতাই এসো এসো না বসো এসো জয়নিতাই ভক্তরা ধরে ধান দিতে হবে আসলে এসো বলে যাবে তো বলছেন নারদমুনি আমার চরণে ধুলি আমি দিব প্রভুর সারাপের জন্য তুই ভাবলি কি করে এত অপরাধ রাখবো কোথা ব্রহ্মাও দিল দেবশ্রী নারদ ফিরে এসে কোথায় গেলেন মহাদেবের কাছে মহাদেব মানে আপনারা জানেন তো মহাদেব কার নাম মহাদেব বলছি বলবো বাহ এই হচ্ছে ভক্ত কিছু না বলে যে হয় ভক্তদেরকে কিছু বলতে হবে যাই হোক তো সেইখান থেকে যখন শিবের কাছে গেল মহাদেব বলছিল হে নারদ তুমি কিভাবে এসেছো আমার কাছে আমার চরণে ধুলি দিব প্রভুর জন্য এত অপরাধ এত পাপ আমি রাখবো কোথায় এই অসম্ভব আমি পারবো না দেবশ্রী নারদ ফিরে এসে গোবিন্দকে বলছেন প্রভু আমি তো কিছু ব্যবস্থা করতে পারলাম না তাই হ্যাঁ নারদ তুমি একবার চেষ্টা করো তো তুমি যাও বৃন্দাবনের উদ্দেশ্যে যাও আমার মনে হয় বৃন্দাবনে যে ভক্ত আছে হয়তো বিরোধ দিতে পারে দেবশ্রী নারদ মনে করছেন এত বড় ভক্ত ব্রহ্মা আমার ভোলেনাথ তারা দিল না বৃন্দাবনে কি আমার ভক্ত আছে বলে ধরে দেবে যাও দেবশ্রী নারদ আমার গেল বৃন্দাবনের উদ্দেশ্যে যে এক নারদমুনি পৌঁছেছে বৃন্দাবন ভক্তগণ সবাই বলছে হে নারদ হঠাৎ এই মুহূর্তে আপনি কি ব্যাপার দেবশ্রী নারদ বলছে জানো বৃন্দাবনবাসী আমার গোবিন্দ খুব অসুস্থ তাকে সুস্থ করার কারণ একটাই উপায় আপনাদের সমস্ত ভক্তদের কল ধরিয়ে দিয়ে দাও তাহলে ভগবান আমার সুস্থ হবে তো এই কথা ধরো তুমি কি এনেছো না আমার কাছে তো কিছু নেই আমার নামাবলী আছে দাও তোমার নামাবলী দিতে দাও নারদ বলছেন তোমরা জানো কি কথা বলছো তোমাদের এই চরণের বলে ধরি প্রভুর সারাম পেয়ে যাবে তোমরা কি চিন্তা করেছো এতে তোমাদের কি অপরাধ হতে পারে বৃন্দাবনের ভক্তরা বলছেন হে নারদ আমাদের প্রভুর ভালোর জন্য যদি আমাদের নরক থেকে আরো কিছু অতি ভয়ঙ্কর জন্ম হয় তবু আমাদের কোনো ব্যাপার কারণ আমাদের ভগবান ভালো থাকবে এর থেকে আমরা কি চাইবো দাও তুমি নামাবলী পেতে দাও নারদমুনি নামাবলী পেতে দিলেন সমস্ত ভক্তরা হেঁটে হেঁটে গেলেন পদধূলি এত হয়ে গেল সেই পদধূলি নারদমুনি গাঁট মেরে ঘাড়ের মধ্যে নিয়ে নারদমুনি এসেছেন যেটা কাছাকাছি এসেছে নারদমুনি দেখলেন যে মহাপ্রভু আমার ভগবান পাঁচালি দিচ্ছে নারদ বলছে ভগবান আমি কলে ধরে নিয়ে এলাম না অঙ্কে দিলাম না এর মধ্যে প্রভু সুস্থ হয়ে গেলে প্রভু তুমি কিভাবে ঠিক হলে জানো নারদ যেই না বৃন্দাবনের ভক্ত অঙ্গীকার করেছে কলে ধরে দেবে সেই শুনেই আমি সুস্থ হয়ে গেছি আর ওদের কলে ধরে আমি অঙ্কে নিয়ে ওদের কেন আমি অঙ্গ ফেলাবো তাহলে বলছে প্রভু তাহলে এই যে আমি কলে ধরে নিয়ে এলাম এই কলে ধরে আমি কি করবো না এখানে নাম করে বেশি প্রভুকে আমি নারায়ণের নাম বেশি করি ঠিক আছে তুমি নারায়ণ নারায়ণ বলে আর এই কলে ধরে তুমি ছুড়ে দাও সেই মতো নারায়ণ আমার বলে নারায়ণ নারায়ণ করে সেই কলে ধরে দিল ছুড়ে সেই কলে ধরে উঠতে 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 গিয়ে উঠে পড়লো সেই নদিয়া জেলা আর সেই নদিয়া জেলায় সেই কলে ধরে তারা হলো নদীদ্বীপ সেই কলে ধরে তাই তখন তার নাম হলো নবদ্বীপ আর সেই যে ভক্তের কলে ধরে ওই জায়গায় আবির্ভাব আবির্ভাব হয়েছে সেইখানে আমাদের মহাপ্রভু গৌরীদাস ঘরে না মাঠে নদিয়া জেলা তাই আমার আমার গৌরী রে ওরা সোনার নদিয়া ধরে সঙ্গ ধরি
শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদীয়া হলুদ ধ্বনি হলুদ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদীয়া হলুদ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে গীত এলো রে, আমার গৌরে লোরে সঙ্গে নিত্য এলো রে। গৌরে লোরে সঙ্গে গীত এলো রে, আমার গৌরে লোরে সঙ্গে নিত্য এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদীয়া হলুদ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আইকে তোরা নাম নবীরে ছুটে ছুটে আয়, বলি আইকে তোরা নাম নবীর ছুটে ছুটে ওরে আয়। আইকে তোরা নাম নবীরে ছুটে ছুটে আয়, বলি আইকে তোরা নাম নবীর ছুটে ছুটে আয়। আমার সোনার বরণ গৌরে লো সোনার নদিয়ায়, আমার সোনার বরণ গৌরে লো সোনার নদীয়ায়। গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদীয়ায় হলুদ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ জুড়ায়, ভোলা হরি নামে কৃষ্ণ নামে জগৎ ঘোরায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ জুড়ায়, ভোলা হরি নামে কৃষ্ণ নামে জগৎ ঘোরায়। আমার সোনার বরণ গৌরে লো সোনার নদিয়ায়, আমার সোনার বরণ গৌরে লো সোনার নদীয়ায়। গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদীয়ায় হরি ধ্বনি হলুদ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, ধ্বনি শব্দ ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে মহাদেবদা, তুমি তো বললে যে আর কেউ যাবে নি, সে 8 তারিখ থেকে কন্টিনিউ আসাতে তো তোমাকে বলবো বলে খেয়াল থাকেনি আমার। কন্টিনিউ 8 তারিখ থেকে এসেই যাচ্ছে একই রকম, আর ফোন করে তাহলে বাবা আজকে তারা ওদেরকে বারবার বলছে যে দাদা তোমাকে ফোনও করতে হবে নি, আসতেও হবে নি, টাকা ঠিক তোমার পেমেন্ট হয়ে যাবে। ওরে শিবা স্বয়ংবরে এই মাসেরই গোরাই আমার ভক্তগণ আজকে 20 তারিখ। সঙ্গে আরে তাকে তারা বলেছে পার্টি যে ওরে শিবা এ আছে আর কি, গণে শুনেনি। ঘোরায় আমার এবার বলো এরকম করলে কি ঝগড়াঝাটি হবে না? বলো দেখি যেটা অশান্তি হবে, ঝগড়াঝাটি হবে, মারপিট হবে। আজ শিবা আমি 28 তারিখের কোনো 28 30 তার কেমন স্বয়ংবরে গোরা ভক্তগণ না ব্যাপারে তো তারা অসন্তুষ্ট হচ্ছে না তারা। শিবা সয়া তাদের ঘরকে বারবার যাচ্ছে, রোজই যাচ্ছে, রোজই যাচ্ছে। আরে তো অনেক বোঝানো হয়েছে, শুনছেই নি কোনো মতে। তারাও বুঝছে যে দেখো তোমাকে আসার দরকার নেই, ফোন করার দরকার নেই, টাকা ঠিক পেমেন্ট হয়ে যাবে। ওই ছেলেটা না একটু ঝগড়া মানে লাগানো করছে। ওরে করে কীর্তন হ্যাঁ ঘোরায় আমার দেবের তরঙ্গে। তখন হয়তো ঘরকে যাবে। ঘরে তারা থাকে না, লোকজন যায়, তারা বলে আমাদের একটা লজ্জার ব্যাপার, লোক আসে একটা